মা তুমি কাজ করছো, তোমাকে না ডাক্তারে কাজ করতে নিষেধ করেনি? থাক হয়েছে। তোমাকে কিছু করতে হবে না, রান্না বান্না কাজ সব আমি করব। আর তুই আমাকে রান্না বান্না করে খাওয়াবি না? তোকে রোজ রোজ বলে একটা বিয়ে করলি না, আর আমাকে একা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না না। তুমি সব কথা বিয়ে বিয়ে করো কেন? করবো না? তুই সারাদিন মাঠে থাকিস আর আমি সারাদিন লাতি লাতি নিয়ে খেলা করতাম। বৌমা সংসারে সব কাজ করতো, যদি বিয়ে হতো কার একটা বাচ্চা থাকতো। মা ওসব কথা বাদ দাও, তুমি ওষুধটা খেয়ে নাও, আমি মাঠ থেকে ঘুরে আসি। এখন তুই মাঠে যাবি তো? হ্যাঁ, তোকে যে এখন বিয়ের কথা বলেছি। তুই একটু দাঁড়া, আমি থাক, তোকে আর কিছু বলতে হবে না, তুই যা, আমি পাহারা দিচ্ছি। মুরসালিম, তোমাকে আজকে খুবই চিন্তিত মনে হচ্ছে, মার কিছু হয়েছে নাকি? মা মোটামুটি আছে, তবুও একটা সমস্যায় আছি। সমস্যাটা কি সেটা তো বলবে। ওসব কথা বাদ দাও, তুমি আগে বসো তো। শুধু দেখেই যাবেন আর কিছু বলবে? বলার তো অনেক কিছু আছে, আমি তোমাকে মন ভরে দেখিনি। থাক, অনেক হয়েছে, এবার তো কিছু বলো। কই রে, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আসছি। অনেকক্ষণ হলো আসা, এবার আমি বাড়ি যাই। এক্ষুনি তো এলে আবার চলে যাবে? না শোনো, অনেকক্ষণ হলো আসা, এবার আমি যাই। এই তুই এটা কি করছিস? আমি এবার কি করলাম? তুই একটা সহজ সরল ছেলেকে আশা দিচ্ছিস তোর বাবা তোদের সম্পর্কটা মেনে নেবে তো? সেটা আমিও জানি, কিন্তু আমি এই মুরসালিমকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। মুরসালিম, কই রে মুরসালিম? এমএলএ সাহেব, আপনি আমাদের বাড়িতে আসুন, আসুন বসুন। এখানে আমি বসতে আসিনি। তোমার ছেলে কোথায় যা বলো, তোমার ছেলেকে ডাকো। কেন এমএলএ সাহেব, বাবু কিছু করেছে নাকি? না না, কিছু হয়নি। তোমার ছেলেকে বলবা বামন হয়ে যেন আকাশের চাঁদের দিকে না হাত বাড়ায়। ক্ষমা করবেন এমএলএ সাহেব, ছোট মুখে বড় কথা সাজে না, কিন্তু না বলেও পাচ্ছি না। তুই আবার কি বলবি? আপনার আকাশের চাঁদকে বলবেন সে যেন বস্তির মাটিতে এসে গড়াগড়ি না খায়। তোদের এখানে চ্যাটাং চ্যাটাং কথা শুনতে আসিনি আমি। আমি যেটা বলছি সেটা কান খুলে শোন। এরপরে আমার মেয়ের ধারের কাছেও যেন তোদেরকে না দেখি, তাহলে তোদের খবর আছে। এই তুই আর মেয়ে পাসনি, তাই এমএলএ মেয়ের সাথে মিলামিশা করিস? আমি ওকে কতবার বারণ করেছি ওই মেয়ের সঙ্গে মেলামেশা করিস না, কে শুনে আমার কথা? এই বাবু শোন, ওই মেয়ের সাথে আর কখনো মিলামিশা করবি না। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। মুরসালিমের কি হয়েছে রে? ও আর তোর সাথে দেখা করতে আসছে না? কি জানি কি যে হয়েছে ওর সঙ্গে, আজকে যদি দেখা না পাই তাহলে ওদের বাড়িতে যাব। এমনও তো হতে পারে ওর অসুস্থ হয়েছে। তুই ঠিকই বলেছিস, ওর যদি অসুখ হয় তাহলে তুই গেলেই সেটা ঠিক হয়ে যাবে। তুইও না। ও এখন আসলো না, ওর সত্যি না সত্যি কিছু হয়েছে, না হলে ও আমার সঙ্গে দেখা না করে থাকতেই পারে না। চল বাড়ি চল। আন্টি, কে রে মা তুই? আমি রুকসানা। মুরসালিমের কি হয়েছে, ও কোথায় আছে? তোর বাড়ি কোথায় মা? আন্টি, ও পদ্মনাভপুরে এমএলএ এর মেয়ে। ও তাহলে তুই সেই মেয়ে না? মারে, তুই তো আমার মেয়ের মতো। একটা কথা বলছি শোন। কি বলবেন বলুন। আমার ছেলেকে তুই ভুলে যা, তাহলে তোদের দুজনেরই মঙ্গল। আন্টি, এটা আপনি কি বলছেন? হ্যাঁ রে মা, আমি ঠিকই বলছি। তোর কাছে আমি ভিক্ষে চাইছি, আমার ছেলের জীবন থেকে তুই সরে যা। আন্টি, আপনি তো আমার মার মতন, সত্যি করে বলুন না মুরসালিমের কি হয়েছে। শুনবি? তাহলে শোন।
সাহেব আপনি শান্ত হন, আপনার বাবা জানতে হলে খুব রেগে যাবে। জানুক সবাই, আমি তো বেঁচে থাকবো না আর এই বাড়িতে কোনোদিন স্বাস্থ্য রাখবো না। রুকসানা, কি হয়েছে মা তোমার? এমন করছো কেন? আমার কি হয়েছে সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। আমি কি জানি সেটা বলো। আপনি মুরসালিমের মাকে কি বলেছেন? মারে তুমি বাবা মা যাই বল, ওরকম একটা গরিব ফকিরের ঘরে মেয়ে বিয়ে দিতে। ওদের আপনার মতন টাকা পয়সা নেই ঠিকই, কিন্তু ওদের একটা ভালো মন আছে, সেটা আপনার টাকা পয়সা চাইতেও অনেক দামি। তুমি ঠিকই বলেছো মা, ভালোবাসা টাকা পয়সা দিয়ে হয় না, মন দিয়ে হয়। আমার ভুল আমি বুঝতে পেরেছি, তোমার আমি ওই ছেলের সঙ্গে বিয়ে দেব। আব্বু তুমি সত্যি বলছো? কেন রে মা, আমাকে তোর বিশ্বাস হয় না? থ্যাংক ইউ আব্বু। এমএলএ সাহেব, আপনি কি রুকসানা মায়ের ওই ছেলের সাথে বিয়ে দিবেন? তুই কি ভাবলি ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব? কখনোই না। সমাজে আমার মান সম্মান থাকবে। তাহলে কি করবেন এমএলএ সাহেব? সাদ্দামকে ফোন কর, খালাস করে দেবো শালাকে। ও কাজ ভুলেও করবেন না এমএলএ সাহেব, সামনে ভোট। তুই ঠিকই বলেছিস, তাহলে অন্য কিছু ভাব। রুকসানা, তুই এখানে, আমি তোর কাছেই যাচ্ছিলাম। কেন রে, তুই তো হাঁপাচ্ছিস কেন? আর কি হয়েছে তোর? রুকসানা, মুরসালিম অ্যাক্সিডেন্ট করেছে, তুই দৌড়ে যা, ও বোধহয় আর বাঁচবে না। ওনারা বেঁচে নাই, গাড়ি বাড়ি দেখ দেখ।